أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم। মানুষ কোনো কাজ করে, কথা বলে, বই লেখে, প্রথমে থাকে একটি ভূমিকা, এরপর শুরু হয় মূল উদ্দেশ্য। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনও দুইটি আগমন। এক আগমন ছিল ভূমিকা, আরেক আগমন মূল উদ্দেশ্য। তাই আমরা বলে থাকি তার মিলাদ হয়েছে দুইবার। এক মিলাদ হলো মিলাদে জামালি, আরেক মিলাদ হলো মিলাদে কামালি। মিলাদে জামালি ৮ কিংবা ১২ রবিউল আউয়াল হয়েছিল। এতে তার গঠন কেমন, চেহারা কেমন, রং কেমন, চুল কেমন, হাত পা কেমন ইত্যাদি ইত্যাদি বর্ণিত হয়েছে। এর উপরে কিতাব আছে শামাইলে তিরমিজি, আপনারা দেখবেন। এগুলো আলোচনা করা ইবাদত সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে আমাদের করণীয় কিছু নেই। তিনি ৮ কিংবা ১২ রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, এখানে আমি কি ৮ কিংবা ১২ রবিউল আউয়াল জন্ম নিতে পারবো না। তিনি এই পরিমাণ লম্বা ছিলেন, আমি কি চাইলে ওই পরিমাণ লম্বা হতে পারবো না। তার রং এমন এমন ছিল, আমি কি চাইলে আমার রং এমন এমন বানাইতে পারবো না। এগুলো শোনার বিষয়, আবেগের বিষয়, সওয়াবের কাজ নিঃসন্দেহে, কিন্তু এগুলো সব ছিল ভূমিকা। দ্বিতীয় আগমন, দ্বিতীয় মিলাদ এর ৪০ বছর পর। প্রথম মিলাদ মাতৃগর্ভ থেকে, দ্বিতীয় মিলাদ পাহাড় গর্ভ থেকে, যাকে হেরা পর্বতের গুহা বলা হয়। দ্বিতীয় মিলাদ এর ৪০ বছর পর, এটা হলো মূল উদ্দেশ্য। আগের মিলাদ ছিল ভূমিকা। এখন যদি কেউ একথা বলে যে আমি নিজ কানে শুনেছি মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী ধ্বংস হোক, তার মানে নবুয়তি ২১ বছরের জিন্দিগি ওইটা ধ্বংস হোক, আর জন্মের সময় যা কিছু ঘটেছে এগুলো জিন্দা থাকুক। মিলাদের মধ্যে শুধু শোনার ব্যাপার, এখানে করণীয় কিছু নেই। আমরা তো সাধারণত হই কামচোর, করণীয় কিছু থেকে যত পালাইতে পারি ততই আমরা বাঁচতে পারলাম। তাই বেশি থেকে বেশি একটি মিছিল বের করে দিলাম, কিছু আনন্দ উৎসব করে পরে জিলাপি কিংবা খিচুড়ি খেয়ে নিলাম। মিলাদুন্নবীতে এই পর্যন্তই শেষ। আল্লাহর আরেক বান্দা পাকিস্তান থেকে আমাদের দেশে আসে ১২ রবিউল আউয়াল। পরিচয় দেন তিনি আশেকে রাসূল, রাসূল প্রেমিক। প্রেমিক তো প্রেমাস্পদের দিকে যায় প্রেমের টানে, উল্টা দিকে তো আসে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার নয়, পুরা জগৎবাসীর প্রেমাস্পদ। তো তিনি পাকিস্তান থেকে আরো ১৫০০ কিলোমিটার পশ্চিমে, আর আল্লাহর বান্দা আসে উল্টা দিকে ১৫০০ কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশ। তো প্রেমাস্পদ একদিকে, উনি আসেন উল্টা দিকে, যা বাস্তবে আশেক রাসূলের পরিচয়। টাকার বস্তা বোঝাই করে নিয়ে যান আবার পাকিস্তান, তো আশেকে রাসূল না আশেকে টাকা। এটা হলো ভূমিকা, এই নিয়ে ব্যতিব্যস্ত। আর আসল করণীয় এবং মূল উদ্দেশ্য হলো যেটা হলো মিলাদে কামালি, যাকে সিরাতুন নবী বলা হয়। এখানে করণীয় আছে। তিনি আচার আচরণ কেমন করেছিলেন, ব্যবসা বাণিজ্য কীভাবে করেছিলেন, ইবাদত বন্দেগী কীভাবে করেছিলেন, উঠা বসা কীভাবে করেছিলেন, এগুলো সব আমাদের করণীয়। এটা হলো সিরাতুন নবী। এখন যদি বলা হয় সিরাতুন নবী ধ্বংস হোক, আল্লাহ ক্ষমা করুন, ইমানের কি দশা হবে? আমরা মিলাদুন নবীও জিন্দা থাকুক এই দাবি জানাই, সিরাতুন নবীও জিন্দা থাকুক এই দাবিও জানাই। আমরা দুইটারই পক্ষে, কোনোটার বিপক্ষে নয়। একটার পক্ষ নিয়ে আরেকটার বিপক্ষে গেলে এই মান নিয়ে টানাটানি হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি